পেহেলগাম হামলার পর 4 দিনের উত্তেজনা, হুমকি আর দোষারোপের রাজনীতির শেষে হঠাৎই যেন ঝড় উঠল উপমহাদেশের আকাশে। ভারত চালিয়ে দিল অপারেশন সিঁদুর। রাতের আধারে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের 9টি ঘাঁটিতে চালালো ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র হামলা। ঘুমন্ত ঘাঁটিতে আঘাত হেনে যেন ঘোষণা করল এবার আর ছাড় নয়। হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী দাবি করল তারা ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ও একটি চেকপোস্ট। আর এতেই কাশ্মীর সীমান্ত জুড়ে বাজতে শুরু করল যেন যুদ্ধের দামামা। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মালয়েশিয়ার গবেষণা সংস্থা ডিফেন্স সিকিউরিটি এশিয়া একটি ভয়াবহ হিসাব হাজির করেছে। বিশ্বের সামরিক শক্তির তালিকায় ভারত 4 নম্বরে, পাকিস্তান 12তম। শক্তির এমন ব্যবধান মানেই কি একতরফা লড়াই? জমে থাকা পরিস্থিতিতে হঠাৎই হাজির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতার উদ্যোগে দুই দেশের পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা এলেও বাস্তবে কেউ কাউকে বিশ্বাস করছে না। মুখে যুদ্ধ বন্ধ, অথচ সীমান্তে গোলাগুলির অব্যাহত। এই উত্তেজনার মধ্যেই দিল্লি থেকে বিস্ফোরক মন্তব্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন, পাকিস্তানের মতো একটি দায়িত্বজ্ঞানহীন দেশের হাতে পারমাণবিক অস্ত্র কি নিরাপদ? তিনি জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার হাতে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের তদারকির দাবি জানিয়ে বলেন, একজন দুর্বৃত্ত রাষ্ট্রের হাতে পারমাণবিক বোমা যেন আগুনে ঘি ঢালার নামান্তর। অপারেশন সিঁদুরের পর কাশ্মীর সফরে গিয়ে ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে রাজনাথ বলেন, পাকিস্তান যতই ভয় দেখাক আমরা মাথা নোয়াব না। আমাদের বীর সেনাদের কারণেই ভারত আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। পাকিস্তানের দিক থেকে অভিযোগ উঠেছে, ভারতীয় হামলায় তাদের পরমাণু স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সেই তথ্য নাকচ করেছে। তবে বিষয়টি ঘিরে বিশ্বে বাড়ছে উদ্বেগ। সীমান্তে দাউ দাউ আগুন, কূটনৈতিক টেবিলে ঠান্ডা যুদ্ধ, আর তার মাঝখানে শ্বাসরুদ্ধকর অপেক্ষায় সারা বিশ্ব। ট্রাম্পের হাত ধরে নামবে বন্দুকের গর্জন, নাকি ফের বাজবে পরমাণু বিস্ফোরণের ঘণ্টা? সময়ের হাতে এখন প্রশ্ন, এই উত্তপ্ত নাটকের শেষ দৃশ্য কি হবে? শিলা ইসলাম, সময়ের আলো।